চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, কোনো কাজকর্ম করতে পারে না। আমি একলাই খেটে সংসার চালাই, মাঠে ঘাটে কাজ করি, খুব সংসারে কষ্ট। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সরবত আলীর উদ্যোগে হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের হিজুলি গ্রামে এক গরিব দুস্থ অসহায় অনাহারে দিন কাটানো পরিবারের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় কয়েক মাসের খাদ্যদ্রব্য তুলে দিল খুশির আলো ফাউন্ডেশন। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সরফত আলী তার বলিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। খুব দুর্বার গতিতে এগিয়ে চলেছে খুশির আলো ফাউন্ডেশন। বর্তমান সময়ে একদিকটা যেমন মানুষ ভালোভাবে রয়েছে, একদিকে অন্যদিকে কিন্তু ছবিটা অন্যরকম। খালি আমরা ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে থাকবো, অন্যর দিকে দেখবো না, এটা ভাই কিভাবে হয়? খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধর সারাবত ভাইয়ের উদ্যোগে আমরা গরিব মানুষকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে আজকে যেমন আমরা প্রায় 1 থেকে 2 মাসের খাবার আমরা নিয়ে হাজির হয়েছি এই রাধানগর পঞ্চায়েতে। এই যে দাদা একজন অন্ধ মানুষ, কানে শুনতে পায় না, রোজগার বলে তো কিছুই নেই, অসহায়, বাড়ি ঘর নিশ্চয়ই আপনারা পিছনে দেখছেন, মাটির বাড়ি, ঠিক করে হয়তো খাওয়া দাওয়া হয় না। আমার স্বামী হয়, কোনো কাজকর্ম করতে পারে না, চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, বসে থাকে। এই তো আমি খেটে সংসার চালাই, মাঠে ঘাটে কাজ করি, খুব সংসারে কষ্ট। দাদা এরকম কত বছর ধরে আছে? অনেক বছর ধরে হয়েছে, আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা থেকেও অনেক বাড়াবাড়ি হয়ে গেছিল। আপনার নাম? সুখী মালিক, সুশান্ত মালিক। খুশির আলো ফাউন্ডেশন আমাদের কাছে আজ নতুন নয়, আমরা অনেক দিন থেকেই খুশির আলো ফাউন্ডেশনের সাথে যোগাযোগ রেখেছি বা ভবিষ্যতে রাখবো। এবং আমরা জানি খুশির আলো ফাউন্ডেশন অসহায়, দরিদ্র এবং সত্যি যারা অসুস্থ সেই সব মানুষের পাশে খবর পেলেই ছুটে আসে। এবং আর একটা জিনিস আপনারা জানেন না হয়তো, যে একটা দান, রক্তদানের ব্যাপারেও এনারা বহুত আগে আসে মানুষের স্বার্থে। খুশির আলো ফাউন্ডেশন সব সময় মানুষের শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকেও বলছি, এরা সমস্ত কিছু জাতি ধর্ম নির্বিশেষে অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করে। এদের তাগিদরা হচ্ছে কোনো মানুষ যেন না কষ্টে দিন যাপন করে, সেই হিসেবে এরা খাদ্য সামগ্রী সবসময় সেরকম পরিবারের পাশে নিয়ে আসে। এবং আগামী দিনে আপনাদেরকেও জানাচ্ছি, যদি কোনো অসহায় পরিবার এই ধরনের ভাগ্যের পরিহাসে হয়তো খুব কষ্টে আছে, আপনারা অবশ্যই জানাবেন। খুশির আলো ফাউন্ডেশন আমাদের ভাই সারাফত আলী এবং নূর মোহাম্মদকে জানালি তারা ছুটে আসবে, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস আমরা বারবার দেখেছি। আজ থেকে একটাই কথা বলছি, যে আপনাদের ভরসা কিন্তু খুশির আলো ফাউন্ডেশন। এই জায়গাটার নাম কি? এটা জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি গ্রাম। জাঙ্গিপাড়া থানা অন্তর্গত রাধানগর পঞ্চায়েত হিজুলি গ্রাম, এক দুস্থ পরিবার। কিছুদিন আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে দুটো চোখ মানে খারাপ হয়ে যায়, ও কানেও শুনতে পায় না। তো দুস্থ পরিবারের আশপাশ থেকে কোনো আমাদের এক খুশির আলো ফাউন্ডেশনের যোগাযোগ করেন। তিনি বলল এখানে একটা হিজুলি গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনারা এখানে এসে দেখতে পারেন। তো আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম সত্যিকারেরই একজন দুস্থ পরিবার, ওনার কামানেওয়ালা কেউ নেই, ওনার এক পরিবার আছে, তিনি মাঠে কাজ করে কিভাবে যাক মানে সংসার চলে ওনার। তো সেই পরিবারকে আমরা দেখে আমরা আমাদের খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ওনাকে আমরা দিয়েছি। খুশির আলো ফাউন্ডেশন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি মানুষের স্বার্থে, তো আগেও এরকম কাজ করব। খুশির আলো ফাউন্ডেশন এইভাবেই কাজ করে চলবে।